কাস্টমারের বাড়িটা যে বলল যে ৬০ নাম্বার, মানে ৬০ নাম্বার কি সিত্তিন, এই যে দেখেন, এই যে ৬০ হচ্ছে আপনার সিত্তিন। তো আমি কাস্টমারকে খাবার দিয়ে দিছি। তো এখন আমি কি করতে হবে, এই যে না, এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই যে আপনাদেরকে আমি দেখাইলাম যে এখানে ৬৭ রিয়াল লেখা ছিল, এখন কিন্তু ০ হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, দেন কনফার্ম ডেলিভারি। তারপরে আপনার গাড়ির সমস্যা হতে পারে, যে আমার গাড়ির সমস্যা, এই যে দেখেন ড্রাইভার কার প্রবলেম। আপনার গাড়ি যদি সমস্যা হয়, গাড়ি যদি না চলে, গাড়ি যদি যে কোনো সমস্যা হয়, তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে সেন্ড, এখানে ক্লিক করলে আপনার টিকেট হয়ে যাবে, মানে রিপোর্টটা কোম্পানির কাছে চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ফুড ডেলিভারি কাজ করতে চান তাদেরকে আমি দেখাবো। আমার একটা অর্ডার আসছে, আপনাদেরকে আমি দেখাই। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অর্ডার তো একদম কাছে, যেহেতু এখন কোম্পানির আইডি চালায়, অর্ডার বেশি একটা দূরে ধরেই না, খুব কাছে কাছে অর্ডার ধরি। তো কাজে আমি আসছিলাম আপনার ৩টা ৩০-এ একটা অর্ডার দিয়েছি, এটা ২ নম্বর অর্ডার। তো ফার্স্টে যারা আপনার নতুনরা কাজ করবেন, কিভাবে বুঝবেন আপনার মোবাইলে অর্ডার আসছে, কিভাবে কাস্টমারের সাথে কথা বলবেন, কিভাবে কাস্টমারকে অর্ডারটা দিবেন, কোথায় টাকা থাকে কোথায় টাকা থাকে না, আপনি কোথায় টাকা পাবেন কত টাকা পাবেন না, কোথায় মোখালাফা দেয় কোথায় মোখালাফা দেয় না, জরিমানা করে, সকল তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করি। এই যে দেখতেই পারতেছেন আমার একটা অর্ডার আসছে, এই যে এখানে আপনি রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন একটা অর্ডার আসছে। আচ্ছা, এই অর্ডারটার নাম হচ্ছে আপনার কিউনা। আচ্ছা, কিউনা, যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অর্ডার নাম্বারটা দেখবেন, বিভিন্ন কোম্পানি আছে, আগে একটা কথা ভুলে নেই, আমাদের জাহাজ কোম্পানি এরকম সিস্টেম, হ্যাঙ্গারের অন্যরকম সিস্টেম, আপনার নুনের মধ্যে অন্যরকম সিস্টেম, তারপর হচ্ছে আপনার এখন বাড়িছে আপনার কিতার মধ্যে অন্যরকম সিস্টেম। আচ্ছা, এখানে নাম্বার দেওয়া আছে, দেখেন আপনি 612। আচ্ছা, এই যে কিউনা মাতামটা কিন্তু এখানে নাই, এই যে দেখেন আমি কিন্তু মাতামের মধ্যে আসছি, এই যে দেখতে পাচ্ছেন মাতামের মধ্যে আসছি, কিন্তু এখানে নাই। এই যে দেখেন মাতামের মধ্যে আসছেন আপনি, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন একটা চিহ্ন আছে, এই যে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এই যে দেখেন আপনার এইভাবে জুম করে দেখবেন যে আপনি কোথায় আছেন। এটা হচ্ছে মাতাম লোকেশন, এটা হচ্ছে আমি, মানে এইদিকে যে কোনো একটা মাতামের মধ্যে এই মাতামটা আছে। যেমন এই মাতামটাই যে সাদা সাদা যে আপনি দেখতে পারতেছেন, এই মাতামটাই আমার 100%, যে এখানে ২-৩টা আমার রেস্টুরেন্ট আছে, ওরা ডিভাইস ব্যবহার করে যেগুলার একটা নাম দিয়ে আপনার চালাইতেছে। যে আমি এখানে যাবো। আচ্ছা, তো এখানে যাওয়ার পর এই যে দেখেন আমি আপনাদেরকে আবার দেখাই, নাম্বার কিন্তু আপনার 612। আচ্ছা, অর্ডার নাম্বার এখানে আমি যাই, যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনারা অর্ডারটা নেবেন। আচ্ছা, ধরুন আপনাদের অর্ডারে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কি? রেস্টুরেন্ট ক্লোজ, বা রেস্টুরেন্ট খাবার দিতে দেরি করতেছে। আচ্ছা, তখন আপনি কি করবেন? তখন তো আপনাদেরকে কোম্পানিদেরকে জানাইতে হবে। কোথায় গিয়ে জানাবেন? এই যে আবার বাইরে হবেন, এখানে ঢুকবেন, ঢুকার পর এই যে উপরে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার সাপোর্ট। এই যে ওকে, এখানে সাপোর্টে ক্লিক করার পর ধাপে 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 সব কিছু আছে, আপনি কিসের সমস্যা আপনি ভুগতেছেন বা কিসের সমস্যার মধ্যে আপনি পড়ছেন। আচ্ছা, প্রথম সমস্যা হচ্ছে আপনার এই যে আপনার কাস্টমার পেড সানিদ, আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে আপনার সানিদ নট 00। অনেক সময় ব্যাংকে টাকা চলে যায় কাস্টমার থেকে, কিন্তু আমাদের এখানে 00 টাকা আসে না। এটা আমি আপনাদেরকে দেখাবো, যে এখানে টাকাটা পিক আপ দেওয়ার পর টাকাটা অঙ্কটা লেখা থাকবে। তারপরে আপনার গাড়ির সমস্যা হতে পারে, যে আমার গাড়ির সমস্যা, এই যে দেখেন ড্রাইভার কার প্রবলেম। আপনার গাড়ি যদি সমস্যা হয়, গাড়ি যদি না চলে, গাড়ি যদি যে কোনো সমস্যা হয়, তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে সেন্ড, এখানে ক্লিক করলে আপনার টিকেট হয়ে যাবে, মানে রিপোর্টটা কোম্পানির কাছে চলে যাবে। রেস্টুরেন্ট নট অ্যাভেলেবেল আইটেম, অনেক সময় কাস্টমার একটা অন্যরকম জিনিস একটা অর্ডার দিল, যার কারণে এই যে এখানে ক্লিক করে অর্ডার যদি না থাকে, রেস্টুরেন্টের লোকে যদি বলে যে আমার কাছে এই অর্ডারটা আইটেমটা নাই, তখন আপনি এই যে এখানে ক্লিক করতে হবে। দেন তারপরে রেস্টুরেন্ট বদ্ধ থাকলে, এখন যদি আমি মাতানটা দেখি যে বদ্ধ, তখন এই যে রেস্টুরেন্ট ক্লোজ, এখানে স্যান্ডে ক্লিক করবেন, বাস ক্লোজ হয়ে যাবে। অনেক সময় কাস্টমারের টাকা দিতে চায় না, এই যে কাস্টমার নট ক্যাশ, এই যে উপরেরটা কাস্টমার নো ক্যাশ মানে হচ্ছে কাস্টমার টাকা দেয় না, খাবার নিয়ে গেছে কোম্পানি, আপনাকে টাকা দিয়ে দিবে। কোথায় দিবে? এই যে আমি আপনাদেরকে দেখে ওয়েলেট, এই যে দেখেন কোম্পানি আমার থেকে কত টাকা 1414 রিয়াল 30 হালালা, 1414 রিয়াল 30 হালালা কোম্পানি আমার থেকে যেটা বাংলা টাকা প্রায় 35,000 টাকা উপরে আমার থেকে বেতন আসলে আমি দিয়ে দিব আর কি। আচ্ছা, তো এইখানে দেখতে পারতেছেন
কাস্টমার চেঞ্জ লোকেশন, এই যে এখানে ক্লিক করবেন। কাস্টমার অনেক সময় আপনার লোকেশন চেঞ্জ করে অনেক অন্য জায়গা থেকে আরেক জায়গায় দেয়, যে আমি ভুল লোকেশন দিয়েছি, তুমি এই লোকেশনে আসো। কাস্টমার চেঞ্জ লোকেশন এখানে দিয়ে এখানে ক্লিক করবেন, হয়ে যাবে। তো চলুন আগে আমরা যাই মাতামের মধ্যে গিয়ে অর্ডারটা আমি আনি। এটা হচ্ছে আমার আপনার অর্ডার, দেখছেন? এই যে দেখেন এখানে লেখা আছে 612, ওই যে প্রথমে আপনাদেরকে দেখাছিলাম আমার অর্ডার নাম্বার। তো ওকে আমি এখন যাচ্ছি আমার গাড়ি পার্কিংয়ে, আপনার ভুল রাস্তায় চলে করে আসছি। এই যে আমার গাড়ি, এখানে পার্কিংয়ের জায়গা নাই, তো যার কারণে এখানে আমার করতে হচ্ছে। আচ্ছা, খাবার আপনি রেস্টুরেন্ট থেকে আনছেন, আনার পর আপনি কাস্টমার বাড়িতে আপনি যাইতে হবে, তখন আপনি কী করতে হবেন, আবার অর্ডারটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আচ্ছা এই যে একটা চিহ্ন এখানে লেখা আছে কি কনফার্ম পিক আপ, মানে পিক আপ দিলেই এই যে দেখেন আমি টান দিলাম এভাবে, ওকে হয়ে গেছে। ওই যে আপনাদেরকে আমি বললাম পিক আপ দেওয়ার পর এই যে এখানে আপনার খাবারের যে দামটা ওইটা আপনার এখন দেওয়া আছে 67 রিয়াল, 67 রিয়াল খাবার। ওকে, এখানে যদি আপনার শূন্য থাকে তখন আপনি ভেবে নিতে হবে যে এটা কাস্টমার টাকাটা আগেই দিয়ে দিছি। তো এখন আমি কাস্টমার বাসায় যাবো কীভাবে, এই যে দেখেন আবার এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর মাত্র 1 মিনিট লাগবে আমার এই অর্ডারটা দিতে। তো চলুন যাই কাস্টমারের আগের বাসায়। তো ধরুন আপনি কাস্টমারের বাড়ির সামনে আসলেন, আসার পর আপনি কীভাবে কাস্টমারকে ফোন দিবেন। তো ফোন দেওয়ার জন্য এই যে দেখেন একটা ফোনের মতন চিহ্ন আছে, এই যে এখানে ক্লিক করলেই এই যে এখানে দিলেই আপনার কল কাস্টমারকে নাম্বার দেখাবে। আমি এখানে ক্লিক করি, এই যে নাম্বারটা চলে আসছে, আবার ব্যাক দিই, এই যে এখানে দিলে আপনারা কাস্টমারের নাম্বার চলে আসবে। হ্যালো, সালাম আলাইকুম। منذ جاهز البيت رقم كم؟ رقم 60. أيوة أنا عند الباب موجود. يا ওকে, এখন আমি আপনাদেরকে বলি। প্রথমে আমি সালাম দিলাম যে হ্যালো আসসালামু আলাইকুম, আমি মুন্দুব জায়েজ, মানে শরিকার জায়েজের লোক। আমি আসছি কত নম্বর বাড়িতে, আনা মজুদ বাররা। বাররা মানে হচ্ছে কি আমি বাইরে আসছি। কত নম্বর বাড়ি, আপনি বলছে যে 60 নম্বর। যে কাস্টমারের বাড়িটা যে বললো যে 60 নম্বর, মানে 60 নম্বর কি 60, এই যে দেখেন এই যে 60 হচ্ছে আপনার 60। তো আমি কাস্টমারকে খাবার দিয়ে দিছি। তো এখন আমি কী করতে হবে, এই যে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই যে আপনাদেরকে আমি দেখাইলাম যে এখানে 67 রিয়াল লেখা ছিল, এখন কিন্তু 00 হয়ে গেছে। তো এখানে কী করতে হবে, এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, দেন কনফার্ম ডেলিভারি। এই যে বাস ডেলিভারি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই টাকাটা কোথায় যোগ হবে, এই যে ওয়ালেট আছে, এখানে কিন্তু আমার যোগ হয়নি, এটা কোম্পানি আইডি থেকে যোগ হবে না। এই যে হিস্টোরি, এই যে দেখেন আমি যে ডেলিভারি অর্ডার দিছি, আমি কাজে বাইরেছি আপনার 15টা 20-এ, দেন 15টা 58 তার একটা অর্ডার পাইছি, রাত্রের 3টা 7-এ আমি রুমে চলে গেছি, লাস্ট অর্ডার KFCর অর্ডার। ওকে গাইস, এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।